মা রান্নাঘরের সামনে বসে আছে। একা একা বসে বসে চিন্তা করতে লাগলেন, সেহরি খেয়েছি পান্তা ভাত, ইফতার করে কি খাবো। বসে বসে সেগুলো নিয়ে চিন্তা করছেন। এর মাঝে বাবা এসে পাশে বসলেন। মায়ের মলিন মুখখানা দেখে বাবা বললেন, আলমের মা, মলিন মুখে এখানে বসে আছো যে? রোজা রাখতে তোমার কি খুব কষ্ট হচ্ছে? জবাবে মা বললেন, আমাদের কষ্ট হলেই কি আর কষ্ট না হলেই কি? আমি যেমন পান্তা ভাত খেয়ে রোজা রেখেছি, তুমি তো সেহরির টাইমে পান্তা ভাত খেয়েছ। তুমি মাতবর সাহেবের বাড়িতে কাজে গেছিলা, কাজ না করে চলে আসলে কেন? বাবা বললেন, মাতবর সাহেব বাজার থেকে দুজন কাজের লোক নিয়ে আসছে, গ্রামের কাউকে কাজে নিচ্ছে না। একজন যদি কাজে না নেয় তাহলে তো জোর করে আর কাজ করা যায় না। বাবার কথা শুনে মা বললেন, ভাবছিলাম তুমি কাজ করে আসলে আজকে কিছু বাজার সদে আনবো। কাজে যখন হলো না তাহলে তো আর কিছুই করার নাই, আজ আমাদের পানি মুখে দিয়ে না খেয়ে থাকতে হবে। বাবা বললেন, কাজ কাম যেহেতু নাই, না খেয়ে থাকার চেয়ে তুমি আলমের কাছে গিয়ে দেখো কিছু টাকা দেয় নাকি। আলম যদি কিছু টাকা দিত তাহলে হালকা কিছু বাজার আনতে পারতাম। আমি রাকিবের কাছে যাচ্ছে। বাবা এই কথা বলে রাকিবের কাছে গেল আর মা আলমের কাছে যাওয়ার জন্য রওনা দিল। আলম বউ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছেন। এর মাঝে মা এসে ওদের সামনে উপস্থিত। মা আলমকে বললেন, বাবা, বউ নিয়ে কই যাস? মায়ের কথা শুনে আলম বললেন, পারুলের বাবা ফোন দিয়েছিল, অনেকদিন ধরে বেড়াতে যাইতে কয়, সময়ের অভাবে যাইতে পারে না, তাই আজকে যখন সময় পেলাম একটু বেরিয়ে আসে। মা বললেন, আমি তোর কাছে আসছিলাম, তোর বাবা সকালে কামে গেছিল, মাতবর কামে নেয় নাই, বাইরে থেকে নাকি কামলা আনছে। বাবা, ঘরে তো রান্না করার মতো কিছুই নাই, তুই যদি কিছু টাকা দিতি তাহলে তোর বাবা কিছু বাজার করে আনত। শাশুড়ির কথা শুনে আলমের বউ পারুল বললেন, আপনাদের একটা সমস্যা আছে, সময় নাই অসময় নাই, এসে টাকা দেন টাকা দেন, আমাদের কাছে টাকার জন্য আসেন, আপনার ছোট ছেলের কাছে যাইতে পারেন না? কথা আছে না, নরম পাইলে সবাই তার চেপে ধরে। দেখতেই পাচ্ছেন আমরা বাড়ি যাওয়ার জন্য বের হয়েছে, এর মাঝে এসে টাকা না চাইলে আপনাদের হতো না। আলমের মা বললেন, বৌমা, আমি তো জানি না তোমরা বাপের বাড়ি যাচ্ছ, যদি জানতাম তাহলে সকালে আসতাম। আলম বউর দিকে তাকালেন। বউ আলমকে চোখ গরম করে কিছু বোঝানোর চেষ্টা করছে। আলম মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলেন, মা, আমার কাছে তো টাকা নাই, দেখছো আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বের হয়েছে, কোথাও যাইতে গেলে পিছন থেকে ডাক দিতে নাই, তোমরা মুরব্বী মানুষ, সেটাও কি ভুলে গেছ? আলমের বউ বললেন, ওনারা বুড়ো হয়েছে বাতাসে, ওনাদের কাণ্ডজ্ঞান কোনো দিনই হবে না। দুই বুড়ো বুড়ির যন্ত্রণায় আমরা ভিন্ন খাই, তারপরও আজকে টাকা দাও, কালকে টাকা দাও, এই যন্ত্রণাগুলো আর ভালো লাগে না। এইসব কথা বলতে বলতে আলমের হাত ধরে বাপের বাড়ির দিকে চলে গেলেন। আর আলমের মা মলিন মুখে ওখানেই বসে পড়লেন। বসে বসে ভাবতে লাগলেন, কত কষ্ট করে ছেলেদেরকে বড় করেছে, আজ সে ছেলের বউ আমাকে কথা শোনায়, অথচ আমার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, কোনো কথা বলে না। হে আল্লাহ, জানি না আর কত পরীক্ষা নিবে আমাদের। বাবা বাড়ি থেকে বের হতেই রাকিব আর রাকিবের বউয়ের সাথে দেখা হলো। রাকিবের বউয়ের হাতে শপিং এর ব্যাগ। বাবা রাকিবকে জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলে বাবা? রাকিব বললেন, বাবা, আমি একটু তোমার বৌমাকে নিয়ে শপিং এ গেছিলাম। বাবা বললেন, তোর বউয়ের হাতে ব্যাগ দেখে বুঝতে পারছে। বাবা, আমার তো অনেকদিন যাবৎ কাজ কাম ছিল না, আজকেও কাজে গেছিলাম মাতবরের বাড়িতে, মাতবর বাইরে থেকে কামের লোক আনছে, তাই আমার কাজ নাই, ঘরে তো রান্না করার মতো কিছুই নাই, যদি পারিস আমার কিছু টাকা ধার দিবি, পরে না হয় আমি কাজ কাম করে শোধ করে দেব। রাকিব বললেন, বাবা, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, দেখতেই তো পাচ্ছ, তোমার বৌমাকে নিয়ে মার্কেট করে আসলাম, আর টাকা দেব কিভাবে? হাওলাতের কথা বলে আমার কাছ থেকে আগে অনেক টাকা নিয়েছ, সেই টাকা ফেরত দেওয়ার নাম নেই, আবার তুমি নতুন করে টাকা হলে দিতে আসছ। রাকিবের বউ বললেন, সরাসরি তোমার বাবা তোমার কাছে টাকা চাইতে পারে না, তাই হাওলাত নেওয়ার কথা বলে টাকা নেয়। তোমার বাবা যেসব টাকা নেয় সে টাকা কি কোনোদিন ফেরত দেবে? ব্যাটার বউয়ের কথা শুনে বাবা বললেন, বৌমা, অভাবে না পড়লে কোনোদিন রাকিবের কাছে হাত পাতি নাই, যখন দেখেছি দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন হয়তো তোমাদের কাছে হাত পাতি, বয়স হয়ে গেছে,
আমাদেরকে কেউ কাছেও নিতে চায় না, কিন্তু রাকিব তো ভালো টাকা ইনকাম করে, তোমাদের তো আর আমাদের মতো অভাব নেই। রাকিবের বউ বললেন, অভাব নেই দেখে আপনাদেরকে প্রতিদিন টাকা দিব নাকি? আর কোনোদিন আমাদের কাছে টাকা চাইতে আসবেন না। এই কথা বলে রাকিবের বউ রাকিবের হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে চলে গেল। আর রাকিবের বাবা দীর্ঘ একটা শ্বাস ফেলে আস্তে আস্তে রাস্তার দিকে গেলেন। এদিকে মাগরিবের আজান দেবে দেবে ভাব। এমন সময় মা বাবা দুজন রান্নাঘরের সামনে এক গ্লাস পানি আর গামলায় কিছু মুড়ি নিয়ে বসে আছে। অপেক্ষা করছে কখন আজান দেয়। আজান দিলে পানি মুখে দিয়ে মুড়ি গিয়ে রোজে ভাঙবে। চিন্তা করতে লাগলেন, দুইটা ছেলেকে কত ভালোভাবে মানুষ করেছে, কখনো ওদের অভাব বুঝতে দিই নাই। আর ছেলে দুইটা বিয়ের পর বনে ভিন্ন হয়ে গেছে। এই শেষ বয়সে আমাদেরকে একদিন খেলে আরেকদিন না খেয়ে থাকতে হয়। বাবা মা এই চিন্তা করছে আর একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে। এমন অহরহ ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই সুশীল সমাজে। আমরা কখনোই চিন্তা করি না মা বাবা আমাদেরকে কিভাবে লালন পালন করেছে। আমরা নতুন শ্বশুর শাশুড়ি এবং ঘরের রমণী পেয়ে সেই বাবা মাকে ভুলে যাই। বাবা মার চোখের পানে, বাবা মার বুকের ভেতর জমে থাকে সেসব হাহাকার, এগুলোর মূল্য কি আমরা কখনো দিতে পারবো? আমার এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।